আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের ফি পেমেন্ট করতে চাচ্ছেন এবং ফিটি কিভাবে আপনারা অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর চালান কপিটি কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কিভাবে আপনি আপনার চালান কপিটি আপলোড করবেন এবং ফাইনালি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের যে অ্যাপ্লিকেশন সেটাকে কিভাবে আপনি অনলাইনে সাবমিটেড করবেন, এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফিটি পেমেন্ট করে আপনার অ্যাপ্লিকেশনটিকে ফাইনালি আপনি সাবমিটেড করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, আজকে যেহেতু আমরা দেখব একটি পুলিশ ক্লিয়ারেন্সের ফি কিভাবে পেমেন্ট করতে হয় এবং আপনারা যারা প্রথমে পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাপ্লিকেশন করেন প্রাথমিক অবস্থায় আপনারা দেখতে পারেন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি এখানে পেন্ডিং ফর পেমেন্ট, অর্থাৎ আপনারা যদি অ্যাপ্লিকেশনটি প্রথমে সাবমিট বা প্রাথমিক সাবমিট করার পর পেন্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পে অনলাইন সেকশনে চলে আসবেন। আসার পর এখান থেকে ক্লিক হেয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স থ্রু এ চালান, অর্থাৎ এই চালানের মাধ্যমে আপনি এখানে সোনালী ব্যাংকের যে গেটওয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন। অথবা আপনারা যখন প্রথমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেন আপনাকে এরকম একটি ইনস্ট্রাকশন সেকশন নিয়ে আসে অ্যান্ড এখানে প্রথমে এক নম্বরে আপনার একটি হাইপার লিঙ্ক থাকবে, সেটাতে ক্লিক করলে আপনারা এখানে পেমেন্ট গেটওয়েতে চলে আসতে পারবেন। তারপর এখানে আপনাকে যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করতে হবে, যেমন আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করব এবং বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন এবং কনফার্মে ক্লিক করার পর আপনাকে আপনার বিকাশ নাম্বারটি এখানে ইনক্লুড করতে হবে। তারপর যখন আপনি কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে অ্যান্ড কোডটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে। আমাদের বিকাশ নাম্বারে একটি কোড চলে আসছে, আমরা কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখন কিন্তু বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্সের ফি 1515 টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড ফাইনালি যখন আপনি পিন কোডটি বসিয়ে কনফার্মে ক্লিক করবেন এবং আপনার বিকাশের পিন কোডটি প্রদান করার পর আপনার অ্যাকাউন্টস থেকে 1515 টাকা ফি কেটে নেবে অ্যান্ড ফাইনালি ফিটি সাবমিট করার পরে বা পেমেন্ট করার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং এখান থেকে আপনি ডাউনলোড ব্রাউজারের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার চালান কপিটিকে ডাউনলোড করতে পারবেন এন্ড এই চালান কপিটি এখন আপনার অ্যাপ্লিকেশনে আপলোড করে আপনার আবেদনটিকে ফাইনালি সাবমিট করতে হবে। তার জন্য আপনি আপনার অ্যাপ্লিকেশন সেকশন থেকে আপলোড সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক চালান এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর চালান ইনফরমেশন সেকশন থেকে প্রথমে ব্যাংক নেম সোনালী ব্যাংক, তারপর ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করবেন। প্রত্যেককে যদি আপনি অনলাইনে ফি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করতে হবে এবং লোকাল অফিস ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তারপর আপনার চালান ডেট এবং চালান নাম্বারটি এখানে আপনাকে টাইপ করতে হবে। আপনি আপনার চালান নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। তারপর আপনাকে আপনার চালানটি 300 kbps এর ভিতরে আপলোড করতে হবে। আমরা এখান থেকে আমাদের চালানটি এখানে আপলোড করে দিচ্ছি এবং এখানে যদি আপনার চালানটি 300 kbps এর উপরে হয় সেক্ষেত্রে একটু রিসাইজ করে তারপর 300 kbps এর ভিতরে আপলোড করতে হবে। তারপর চেক চালানের উপরে ক্লিক করবেন হ্যান্ড ক্লিক করার পর এখানে আবেদনকারী নামটি চলে আসবে। তারপর আপনি ডান পাশে আপলোডের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আপনার চালানটা আপলোড হবে। তারপর ফিনিশের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিটেড আপনি দেখতে পারবেন এবং আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়েছে। তারপর রেফারেন্স নাম্বারটির উপরে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট আউট করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আপনি যে থানায় আবেদন করেছেন সেই থানায় আপনাকে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি হলে আপনি অনলাইনে চেক করতে পারবেন এবং রেডি হওয়ার পরে আপনি এসপি অফিস থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।